बाप तो बाप रहेगा, बाप तो बाप रहेगा, बाप तो। মনে আছে কি 2021 সালের কথা? সেই রোহিত শর্মার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাক টু ব্যাক 5টা ম্যাচে হার, তারপর কাম ব্যাক করে 2021-এর আইপিএল চ্যাম্পিয়ন ডিসিকে হারিয়ে, দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে। ঠিক সেরকমই এবছর আমরা দেখতে পাচ্ছি যে মুম্বাই ইন্ডিয়ান্স পরপর 5 ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়লাভ করেছিল, তারপর ব্যাক টু ব্যাক যে তাদের সেই ঘোড়া দৌড় শুরু হয়েছে, লাস্ট 6 ম্যাচে 6টা উইন, এবং সবশেষে তারা এখন আইপিএলের নাম্বার 1 14 পয়েন্ট, 11 ম্যাচ খেলে 14 পয়েন্ট পেয়ে 1 নম্বরে আছে, এবং 2 নম্বরে আছে 10 ম্যাচ খেলে আরসিবি, বিরাট কোহলি দল। আজকের ম্যাচ ছিল রাজস্থান রয়্যাল ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স। তো রোহিত শর্মার জন্মদিন উপলক্ষে রোহিত শর্মার ফ্যানদের রোহিত শর্মা তার হাফ সেঞ্চুরি গিফট দিয়ে দিয়েছে। সুন্দরভাবে প্রথম থেকে ধরে ধরে সুন্দরভাবে ইনিংস খেলে 50 করেছেন, মাত্র 36 বলে 53 রান করেছেন, এবং রিয়াল রিকেন্টন অসাধারণ পারফরমেন্স করছেন ওপেনিংয়ে নেমে, মাত্র 38 বলে 63 রান করেছেন। এছাড়াও সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া দুজনেই নেমে 23 বলে দুজনেই 48 রান করেছেন, এবং তারা ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। 2 ওভারে মুম্বাই ইন্ডিয়ান্স রান তোলে 217 রান, এবং তার জবাবে ব্যাট করতে নেমে আমাদের সকলের প্রচুর প্রত্যাশা ছিল, যেহেতু আগের ম্যাচেই বৈভব সূর্যবংশী দুর্ধর্ষ সেঞ্চুরি করেছে, মাত্র 35 বলে 100 রান। তো সেরকম অনুযায়ী কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাত্র 2 বলে 16 রান করে প্যাভিলিয়নে চলে গেছে, এবং সব শেষে 16 ওভার 1 বলে তারা 117 রানে অল আউট হয়ে যায়, এবং 100 রানে হার মেনে নেয়। তো আমার মনে হয় স্বাভাবিকভাবে যোগ্য দল হিসাবে কিন্তু মুম্বাই নাম্বার 1 পজিশনে রয়েছে, কারণ আমার হিসাবে এবছর আইপিএলের সর্বশ্রেষ্ঠ দল হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। তো যারা যারা রোহিত শর্মার ফ্যান রয়েছে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবে এবং কমেন্ট করে পাশে থাকবে। রোহিত শর্মার জন্য তো একটা লাইক অবশ্যই বানতে হয়। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।